অস্থায়ী কর্মচারীদেরও বেতন বাড়তে শুরু করে, বাড়লে পরে আস্তে আস্তে পাল্লা দিয়ে সমস্ত অসংগঠিত ক্ষেত্রে সিস্টেমটাকে বদলের লড়াইটা চলছে। লোকসভা ভোট আসতে দিন, সামনে 6 এবং 7 ধর্মঘট আছে। আপনার নাম, আপনি কোথায় কর্মরত? আমার নাম স্মৃতি আচার্য, আমি পটাশপুর দক্ষিণ চক্র। আপনার হাতে দেখতে পাচ্ছি রুটি রয়েছে, কেন আপনি এইভাবে রুটি নিয়ে প্রতিবাদ করছেন? কারণ এই সরকার যে 3টে বেসিক নিয়ে ক্ষমতায় এসেছিল, অন্ন, বস্ত্র, বাসস্থান, সাধারণ মানুষের মৌলিক অধিকার, এগুলোকে সুনিশ্চিত করবে, কিন্তু দিনের পর দিন এই সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে যারা সরকারি কর্মচারী আছে তাদের মহার্ঘ ভাতা দিতে পারে না, যারা বেকার যুবক যুবতী আছে সেই সমস্ত চাকরিগুলোকে চুরি করে, এবং যারা আমরা অস্থায়ী কর্মচারী আছি, এনএসকেএফ শিক্ষক, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারি বিদ্যালয়ে কাজ করছি। 2013 সাল থেকে আমাদের ন্যূনতম যে খাবার, সেই খাবার সরকার কেড়ে নিচ্ছে। তাই আজকে এই পোড়া রুটি দিয়ে সরকারের কাছে বার্তা জানাচ্ছি, দেখুন মুখ্যমন্ত্রী, আপনি আমাদের যোগ্যতায় আপনি ক্ষমতায় এসেছিলেন নবান্নতে, অথচ আমাদের যোগ্যতা আমরা এই রুটিটা খেতে চাইছি, অথচ এই রুটিও আপনি কেড়ে নিচ্ছেন। আপনার লজ্জা হওয়া উচিত। আমাদের অস্থায়ী কর্মচারীদের আজকে দেখুন অবস্থা, দেখুন 3 মাস ধরে বেতন নেই, আমরা বাবা মাদের সংঘবদ্ধভাবে সেই লড়াইটা করা হবে। আগামী কর্মসূচি কি? আগামী 6 এবং 7 তারিখ গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। সেই ধর্মঘট সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা সেই ধর্মঘটের সমর্থন চেয়ে, যেমন কংগ্রেসের অধীরবাবুর কাছে, সিপিআইএম এবং বামফ্রন্টের কাছে যাওয়া হয়েছিল, এসএলসি, সিপিআইএমএল, বিজেপির কাছেও আমরা যাব সমর্থন চেয়ে, ডিআইএফআইকেও বলা হয়েছে, এসএফআইকেও বলা হয়েছে, সবার কাছে আমরা সমর্থন চেয়ে যাচ্ছি যে গত ধর্মঘটকে তারা সমর্থন করে। দেখা যাক কি হয়, সাধারণ মানুষের সমর্থন চাইছি। বড় ব্যানারটা নিয়ে আসেনি, গাড়ি নিয়ে এসছি কি এটা ম্যাডাম, এটা কেন এরকম খালি হাঁড়ি কেন? খালি হাঁড়ি তার কারণ মুখ্যমন্ত্রী আমাদেরকে খালি হাঁড়ি উপহার হিসেবে দিচ্ছেন, ছুঁড়ে দিচ্ছেন একটু একটু করে টুকরো টুকরো রুটি, মানে একটু একটু করে দিয়ে টোপ দিচ্ছেন, নাও এইটা নাও, সন্তুষ্ট হয়ে বেরিয়ে যাও। একটা ডিএ কখনো কোনো ভিক্ষার দান নয়, ডিএ আমাদের অধিকার, যোগ্য মেধা চাকরি করবে, এটা তাদের অধিকার। সব কিছু অধিকার আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, একটু একটু করে দিয়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে, আর বুঝে দেওয়া হচ্ছে এটাই আমার উচ্ছিষ্ট, তোমরা গ্রহণ করো আর মঞ্চ ছেড়ে উঠে যাও, কোনো প্রতিবাদ করা চলবে না। আমরা বুঝিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী, ভোট আসছে সামনে, তৈরি থাকুন, আপনাকেও এইরকম ভাঙা হাঁড়ি নিয়ে, ফাটা হাঁড়ি নিয়ে, খালি হাঁড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে এই রাজ্য ত্যাগ করে। অনেক রকম আমাদের প্রলোভন দিয়ে এই গদি আসন দখল করেছিলেন, একটা কিছুও পূরণ করেননি। আজকে সরকারি কর্মচারী থেকে বেকার সম্প্রদায় প্রত্যেকে ধুঁকছে, চোখের জলে ফেলছে। তো আপনাকে সেটাই আমরা উপহার দেবো আজকের এই অন্তর্জনী যাত্রা। তৈরি থাকুন, আপনাকেও এই গদি ছাড়তে হবে, প্রস্তুত থাকুন এর জন্য আপনিও। অনেক ধন্যবাদ ম্যাডামকে। আজকে যে মহা মিছিল, সেই মিছিল শুরু হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, দীর্ঘ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। 3রা মার্চের মহা মিছিল শুরু হতে চলেছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। উত্তরবঙ্গ থেকে অনেক অঙ্গনওয়াড়ি কর্মী এখানে এসেছেন তাদের ন্যায্য অধিকারের দাবিতে। দেখে ম্যাডাম একটু বেরিয়ে যান। এই সংগ্রাম চলবে। পাচার বালি পাচার হলো শিক্ষা, গরু পাচার বালি পাচার হলো শিক্ষা, কর্মচারীর পকেট কেটে ভোটের নামে ভিক্ষা। মুখ্যমন্ত্রী লজ্জা নাই, ক্ষুধার জ্বালায় রাজ্য চলে, নীরবে নাচেন বিনার তালে, শাসক তোমার লজ্জা নাই। যারা বিয়ের বেলায় রাজকন্যায় থাকা, জানতে চাইছি দোকান থেকে বিজ্ঞাপনের টাকা, মুখ্যমন্ত্রী জবাব চান, জবাব দাও।
সাহেবের দল তোষামদি করছে যত মো সাহেবের দল জেনে রেখো তোমরা সবাই আত্মমাকাল ফল শাসক তোমার লজ্জা নাই লজ্জা নাই সংগ্রামী 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 মিছিল শুরু হলে আমরা আবার লাইভে ফিরে আসবো, ততক্ষণ সঙ্গে থাকুন।